রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ উত্তর 24 পরগনায়। তো চলো সেই নোটিশটা এখন পড়ে দেখা যাক নোটিশে কি বলেছে। বাদিকে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য প্রজেক্ট, নেচার অফ প্রজেক্ট, আরবান রুরাল, তারপর প্রজেক্ট কোড। দেখো ফার্স্টে আছে টিটাগড় আরবানে নেওয়া হচ্ছে, তারপরে কামারহাটি, ব্যারাকপুর আরবান, ব্যারাকপুর 2, তারপর নৈহাটি, দমদম। দেখো এখানে পরপর কিন্তু লেখা আছে। টোটাল কিন্তু 15টা বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের প্রকাশ হয়েছে, 15টা প্রজেক্টে কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে। দেখো পরপর কিন্তু মেনশন করা আছে। তো এর মধ্যে থেকে তোমাদের আমি একটা নোটিশ পড়ে শুনিয়ে দেবো, কারণ সবগুলো নোটিশ তো পড়ে বলা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর বাদবাকি নোটিশগুলো তোমরা যেখান থেকে পাবে সেই লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। তো চলো নোটিশটা পড়ে দেখা যাক। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরণ টিটাগড় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। বাদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটে 28/2/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। আচ্ছা, বিজ্ঞপ্তি অনুসারে এতদ্বারা জানানো যাচ্ছে যে টিটাগড় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী কর্মী পদে নিযুক্তর জন্য কেবলমাত্র টিটাগড় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, কেবলমাত্র মহিলাদের জন্য। আর প্রার্থীকে অবশ্যই কিন্তু তোমাদের এই যে দেখো এখানে বলে দিয়েছে, তোমাদের কিন্তু আবেদনকারীকে নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই নিয়োগে সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবামূলক। এই কাজে নিযুক্ত কর্মী কোনো রকমভাবে সরকারি হিসাবে গণ্য করা হবে না বলে দিয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সরকারি অনুমোদিত যে সাম্মানিক ভাতা সেটা বলে দিয়েছে বর্তমানে 4,500 টাকা, আর অতিরিক্ত সাম্মানিক ভাতা কিন্তু 3,750 টাকা। আর প্রার্থীকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তো প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমরা টিটাগড় সুসংহত শিশু বিকাশ যে সেবা প্রকল্পে ওই পৌরসভার আন্ডারে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তবেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, কেবলমাত্র মহিলা। আর সাম্মানিক ভাতা, অতিরিক্ত সাম্মানিক ভাতা তো তোমাদের বলে দিলাম। তো যে 15টা জায়গা আমি বললাম, তো সেই 15টা জায়গায় যদি তোমরা বাস করো তবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। দেখো এখানে বলে দিয়েছে মোট শূন্যপদ তোমাদের আছে 41টা টিটাগড় সুসংহত শিশু বিকাশ প্রকল্পের জন্য। এর মধ্যে তোমাদের দেখো অতিরিক্ত অসংরক্ষিত আছে মোট 18টা, তপশিলি জাতি আছে 8টা, তপশিলি উপজাতি আছে 3টা, অন্যান্য অগ্রসর শ্রেণী এ আছে 4টা, অন্যান্য অগ্রসর শ্রেণী আছে 3টা, আর শারীরিক প্রতিবন্ধ আছে 2টা। তো টোটাল কিন্তু তোমাদের দেখো 41টা কিন্তু শূন্যপদে এটা ছাড়া হয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সব আলাদা আলাদা করে ভাগ করা আছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সবটা সুন্দরভাবে মেশে করে দিয়ে দিয়েছে। আর যে 15টি জায়গার কথা আমি বললাম সেই জায়গার যদি তোমরা বাস করে থাকো, স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, আদার্স কিন্তু অন্য কেউ পারবে না। এখানে কিন্তু সুন্দরভাবে মেশে করা আছে, যেটা ফার্স্টে আমি বলে দিলাম, উপরে লেখা ছিল। তো এখানে নিচের দিকে দেখো বিদ্রোহতে বাকি কিন্তু ডিটেলসগুলো তোমাদের সব বলে দিয়েছে, দেখতে পাচ্ছ সবটাই কিন্তু তোমাদের বলে দিয়েছে। তো চলো এবার পরের পৃষ্ঠায় বাকি কী ডিটেলস আছে তোমাদেরকে বলে দিই এবং এর জন্য তোমাদের কী কোয়ালিফিকেশান লাগবে। আচ্ছা, তো চলো পরের পৃষ্ঠা তোমাদের বাকি ডিটেলসগুলো আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু আরও অনেক কিছু লেখা আছে, তোমরা দেখে নিও। আমি মেন ডিটেলসগুলো কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে উচ্চ মাধ্যমিক পাস। তো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষা কিন্তু পাস হতে হবে, তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আর বয়স বলেছে তোমাদের কিন্তু 18 থেকে কিন্তু তোমাদের 35 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আর এর উপরে কি যারা এসটি এসসি আছো তারা কিন্তু বয়সের ছাড় পাবে, এসটি এসসি ওবিসিরা যারা আছো তারা কিন্তু বয়সের ছাড় পাবে। এখানে কিন্তু দেখো মেশে করা আছে, এসটি এসসি ওবিসি এবং প্রতিবন্ধীরা যারা আছো তারা কিন্তু সবাই বয়সের ছাড়টা পাবে, এখানে মেনশন করা আছে। আর 1/1/2024 অনুসারে কিন্তু তোমাদের 18 থেকে কিন্তু 35 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। আর বাদ বাকি তো বললাম যারা এসটি এসসি ওবিসি আছো এবং তোমরা যারা হ্যান্ডিক্যাপ আছো তারা কিন্তু বয়সের ছাড়টা পাবে, এখানে কিন্তু মেশে করা আছে, তোমরা দেখে নেবে, দেখতে পাচ্ছ। তো চলো এবার পরের পৃষ্ঠায় তোমাদের বলে দিই বাকি কী ডিটেলস আছে। তো চলো পরের পৃষ্ঠায়। তো এখানে বলেছে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, যেটা আমি ফার্স্টে তোমাদেরকে বলে দিলাম। স্থায়ী বাসিন্দা হতে হবে, যদি তোমার টিটাগড়ে স্থায়ী বাসিন্দা হয়ে থাকে তবে কিন্তু এটার জন্য তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আর স্থায়ী বাসিন্দায় কিন্তু তোমাদের প্রমাণপত্র দিতে হবে, দেখো ঘ নাম্বারে কিন্তু মেনশন করা আছে। আর তোমাদের পরীক্ষার কিন্তু টোটাল তোমাদের 100-এর মধ্যে হবে, 90-এর মধ্যে কিন্তু লিখিত পরীক্ষা হবে, আর 10-এর কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেবে। তো 90-এর মধ্যে যেটা লিখিত পরীক্ষা হবে সেটার জন্য তোমার টাইম পাচ্ছ 2 ঘন্টা, আর যারা হ্যান্ডিক্যাপ আছো প্রতিবন্ধী তারা কিন্তু এক্সট্রা আরও 40 মিনিট কিন্তু এক্সট্রা পাবে, এখানে মেনশন করা আছে। আর তোমাদের পরীক্ষায় কী কী সিলেবাস হবে সেই সমস্ত সিলেবাসটাও কিন্তু এর মধ্যে নোটিশের মধ্যে কিন্তু দেওয়া আছে, সেই সিলেবাসটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যেটা আমি বললাম 2 ঘন্টা তোমাদের টাইম থাকবে, 90-এর মধ্যে পরীক্ষা হবে, 10 কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে।
আর তোমাদের যারা হ্যান্ডিক্যাপ আছে তারা কিন্তু 40 মিনিট কিন্তু তোমরা এক্সট্রা পাবে। তো ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ আর বেশি দিন নেই, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে টাইমটা। তো আমি তোমাদের লাস্ট ডেটটা দেখিয়ে দিচ্ছি আরও একবার। তো চলো পরের পৃষ্ঠায় তোমাদেরকে আমি বাকি যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো তোমাদেরকে বলে দিই, যে কী কী বিষয়ে তোমাদের এক্সামটা হবে, কী কী বিষয়ের উপরে, আর তোমাদের লাস্ট ডেট কবে আছে সেই সবটাই বলে দেবো। তো চলো এবার পরের পৃষ্ঠায় দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেই সিলেবাসটা, এই সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে পাটিগণিত আছে, অষ্টম শ্রেণীর মানে কিন্তু 20 নাম্বার আসবে, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থানের উপরে আসবে 15 নাম্বারে, ইংরেজি ভাষা সরল ও প্রাথমিক জ্ঞানের উপরে কিন্তু তোমাদের আসবে 20 নাম্বারে, সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু 20 নাম্বারে। এই টোটাল কিন্তু তোমাদের 90-এর মতো পরীক্ষাটা হবে। এখানে কিন্তু সিলেবাসটা মেনশন করা আছে কী থেকে তোমাদের কিন্তু এক্সামটা হবে, মানে সুন্দরভাবে কিন্তু মেনশন করে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা নোটিশে কিন্তু এই একই জিনিসই আছে, একই সব কিছুই কিন্তু লেখা আছে। তো তোমরা যে যেখান থেকে বিলং করো সেখান থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা কিন্তু করে দিতে পারো। এখানে দেখো সমস্তটা কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে, দেখতে পাচ্ছ সবটা কিন্তু ভালোভাবে মেশা করা আছে এখানে নোটিশে। আর প্রত্যেকটা নোটিশে কিন্তু একইভাবেই লেখা আছে। আর এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। তো ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল 2-3-2024 তারিখ থেকে শুরু হয়েছিল, আর লাস্ট ডেট আছে কিন্তু 2-4-2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু 2 তারিখে তোমাদের শেষ হয়ে যাবে। এখানে কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিও, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এখন নতুন নতুন চাকরি আপডেট দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকু। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সুবিধার্থে কিন্তু বাকি নোটিশগুলো পাওয়ার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু বাকি নোটিশগুলো সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে।